সালেহ নবীকে বললেন, আমরা তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তুমি মেলার মধ্যে চলো, তুমি তোমার এক আল্লাহকে ডাকবা, আমরা আমাদের 5 জন খোদাকে ডাকবো। সালেহ নবী চ্যালেঞ্জ গ্রহণ করলেন, মেলার মধ্যে গেলেন। যাওয়ার পর সামুদ জাতিকে বললেন, তোমরা তোমাদের 5 জন খোদাকে আগে ডাক দাও। তারা 5 জন খোদা ডাক দেয়, ও ওয়াদ্দুন সুয়াউন ইয়াগুস ইয়াউক ওয়া নাসরুন, তাদেরকে ডাক দেয়। 5 খোদা তাদের ডাকে সাড়া দেয় না। এবার সামুদ জাতি বলল, সালেহ পয়গম্বর, তুমি তোমার এক আল্লাহর কাছে তুমি বলো, আল্লাহ যদি তোমার চাহিদা পূরণ করে দেয়, আমরা সবাই দলে দলে তোমার দলে প্রবেশ করার ওয়াদা করলাম। সালেহ নবী হাত তুললেন আল্লাহর কাছে দোয়া করার জন্য। যেই মাত্র দোয়া করবে, আল্লাহ সামুদ জাতি আইসা কয়ে, সালেহ পয়গম্বর, তুমি দোয়া করলে হবে না, আমাদের চাহিদা আল্লাহর কাছে বলো। আল্লাহ যদি আমাদের চাহিদা পূরণ করতে পারে, তাহলে আমরা বুঝবো আল্লাহ একজন আছে। সালেহ নবী বললেন, বলো তোমরা কি বলতে চাও? সামুদ জাতি কয়, আল্লাহকে বলো, আইয়ুরিয়ানা নাকাতান মিন হাযাল জাবালিল্লাযী উদিআত মিনাস সখরা, এই যে একটা পাহাড় দেখা যায়, যে পাহাড়টা পাথর দিয়ে তৈরি করা, আল্লাহকে বলো এই পাহাড়ের ভিতর থেকে জ্যান্ত মহিলা একটা উটনি আমাদেরকে বের করার জন্য বলো। এবার আপনারা বলেন, পাহাড়ের ভিতরে কি উট থাকে? আপনারা না যেভাবে বলছেন মনে হয় এই এলাকায় থাকে। আরে পাহাড়ের ভিতরে কি উট থাকে? তো এটা আগের জোরে বলতে পারলেন না? আস্তে বলার অর্থ তো এরকম হয় যে হয়তো আমার তো জানা নাই, গাজীপুর থাকতে পারে, যে থাকে বলেন, সমস্যা নাই। পাহাড়ের ভিতর বলতে আবার পাহাড়ের আশেপাশে না, অর্থাৎ যে পাহাড়টা তৈরি এটার ভিতরে। তো সালেহ নবী আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি এই পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বের করে দেন। যেই মাত্র দোয়া করবে, সামুদ সম্প্রদায় ঈশা কয়, না না, এই দোয়া করলে হবে না। কয় কেন? কয় যদি আগে থেকে থাকে ভিতরে। আল কামিল ফি তারিখের মধ্যে আল্লামা ইবনুল আসির রাহমাতুল্লাহি আলাইহি লম্বা আলোচনা আনছেন। তো বলো, কি বলবো তোমরা বলো। এবার তারা বলল, আল্লাহকে বলো, আইয়ুরিয়ানা নাকাতান, আল্লাহ যেন একটা উটনি দেখায় এই পাহাড়ের যে কোনো একটা পাথর থেকে। প্রথম বলল পাহাড়ের ভিতর থেকে, এরপর বলল যে কোনো একটা পাথর। সালেহ নবী হাত তুললেন, আল্লাহ যেই মাত্র দোয়া করবে, সামুদ জাতি কয়, না না, এই দোয়া করলে হবে না, যদি যে কোনো পাথরের ভিতর উটনি থাকে। তো যেই মাত্র এই কথা বলছে, কয় পাথরের ভিতর যদি উটনি থাকে। কি জ্ঞান বুদ্ধি নিয়ে চলে, পাথরের ভিতর বলে উটনি থাকে। তো সালেহ নবী বলেন, বলো তোমরা কি বলবো। এবার তারা তাকায় দেখে আলাদা একটা পাথর দেখা যায় এক জায়গায় পড়ে আছে। ডাক দিয়া বলে, সালেহ পয়গম্বর, আল্লাহকে বলো, আইয়ুরিয়ানা নাকাতান মিন হাদিহিস সখরাতিল মুনফারিদা, এই যে পৃথক একটা পাথর দেখা যায়, এই পাথরের ভিতর থেকে জ্যান্ত মহিলা একটা উটনি যেন বের করে দেখা দেয়। সালেহ নবী হাত তুলে বললেন, আল্লাহুম্মা আরিনা নাকাতান মিন হাদিহিস সখরাতিল মুনফারিদা, আল্লাহ তুমি আমাদেরকে এই যে পৃথক একটা পাথর দেখা যায়, এই পাথর থেকে জ্যান্ত মহিলা একটা উটনি তুমি বের করে দেখা দাও। যেই মাত্র সালেহ নবী দোয়া করতে লাগলেন, তারা পাথরের দিকে তাকায় দেখে, তাতামাখাজু কামা তাতামাখাজুল হামেলা, গর্ভবতী নারীর পেটে বাচ্চা আসলে পেটটা যেমন বড় হয়ে যায়, তাকায় দেখে পাথরের পেট আল্লাহ কুদরতি ভাবে বড় বানায় দেয়। সব ক্ষমতার মালিক কে? অবাক হয়ে মানুষগুলা তাকায় আছে। সালেহ নবী বললেন, অপেক্ষা করো। এবার তারা তাকায় দেখে শাক্কাতিস সখরা, পাথর ফেটে যায়, পাথরের ভিতর থেকে জ্যান্ত মহিলা একটা উটনি হাঁটতে হাঁটতে সামুদ জাতির সামনে উপস্থিত হয়ে যায়। সালেহ নবী বললেন, হেদায়েত গ্রহণ করে নাও। তারা কয় এখন না, আরো বাকি আছে। কয় কি বাকি? কয় আল্লাহরে বলো, এই যে মহিলা উটনি এটার ভিতর থেকে আমাদেরকে দুধ পান করাইতে বলো আল্লাহকে। সালেহ নবী বললেন, বাচ্চা ছাড়া কিভাবে দুধ পান করাবে? কয় যে আল্লাহ পাথর থেকে উটনি বের করে দেখাইলেন, ওই আল্লাহ বাচ্চা ছাড়া দুধ পান করায় দেখাইতে পারেন। সালেহ নবী দোয়া করলেন, আল্লাহ
মেহেরবানি করে সামুদ জাতিকে আপনি এই প্রাণীর দুধ পান করায়া দেন। আল্লাহ বললেন সালেহ পয়গম্বর তাদেরকে বলেন তাদের ঘরের মধ্যে যত কলস ড্রাম বালতি আছে সব নিয়ে আসার জন্য বলেন। সামুদ জাতি কয় এটা আবার কেন? সালেহ নবী বললেন আল্লাহর হুকুম, তোমরা নিয়ে আসো। সবাই তাদের যত পাত্র আছে কলস ড্রাম যা কিছু আছে সব নিয়ে উপস্থিত হয়ে যায়। এবার আল্লাহ বললেন উটনির ওলানের মধ্যে হাত দাও। উটনির ওলানে যেই মাত্র হাত দেয় উটনি থেকে এত পরিমাণ দুধের ব্যবস্থা আল্লাহ করে দিলেন। ওই কলস ড্রাম সব ভর্তি হওয়ার পর উল্টা মাটির মধ্যে দুধ পড়া আরম্ভ হয়ে যায়। সালেহ নবী বললেন হেদায়েত গ্রহণ করে নাও, কয় আরো কিছুদিন দেখি। আল্লাহ এবার বিধান দিয়ে দিলেন সালেহ নবী আপনি জনগণকে জানায়া দেন হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ। এটা হলো আল্লাহর কুদরতি একটা উটনি। ফাদারুহা, এই উটনিকে জমিনের মধ্যে তোমরা স্বাধীনভাবে ছেড়ে দাও। তাকুল ফি আরদিল্লাহ, আল্লাহর জমিনে যেখান থেকে মন চায় খাবে। আরেকটা বিধান আল্লাহ দিয়ে দিলেন ওয়ালা তামাসসুহা বিসুইন, সাবধান এটার শরীরে কেউ যেন খারাপভাবে কখনো স্পর্শ না করে, কেউ যেন আঘাত না করে, কেউ যেন পিটা না দেয়। আল্লাহ বলেন ফায়াখুযাকুম আযাবুন করিব, যদি এটার শরীরে আঘাত করো তাহলে তোমাদের উপর অতি নিকটের একটা আযাব সবার উপরে আসবে।